13ই ডিসেম্বর 2025 মেসি আসছে কলকাতায় আবার। মেসি আসার জন্য প্রত্যেকটা মেসি ফ্যান, প্রত্যেকটা নন মেসি ফ্যান এক্সাইটেড এবং কিউরিয়াস। তো এরকম একটা সময় আমরা আমাদের পশ্চিমবঙ্গে খুঁজে পেয়েছি এমন একটা ফ্যানকে, যে ফ্যানের থেকে আরো অনেক বড় কিছু। দাদার নাম হচ্ছে শিবশঙ্কর পাত্র এবং দাদা থাকে ইচ্ছাপুরে। দাদার বাড়ি দেখলে তুমি অবাক হয়ে যাবে। মেসি মেসি আর্জেন্টিনা। মেসি, আরে সেই মেসির নামে একটা বাড়ি করেছে না ইচ্ছাপুরে, জানি না। বাহ, এইটা তো তাহলে তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ওটা ফ্লপ ছিল। মানে টিকিট কাউন্টার আছে, হ্যাঁ ওখানে তোমার একটু এগিয়ে যাবে, ওখানে দেখবেন অটো টোটো সব পাবো। ও উল্টো চলে এসছি তো। একদম একদম। হ্যাঁ, আমরা পুরো রাস্তাটা গুলিয়েই গেছিল। তারপর টোটোওয়ালা তো বললো চিনি না। তারপর অটোওয়ালা কাকা খুব ভালো ছিল, বললো যে তোমরা একটু অন্যদিকে রাস্তায় চলে এসছো, তো আমাদের ডাইরেকশনটা দেখালো, তাই তো পৃথ্বী? তো ইচ্ছাপুর স্টেশনে নেবে। ইচ্ছাপুর স্টেশন থেকে দাদার চায়ের দোকান খুব একটা দূরে নয়। টোটোওয়ালা অটোওয়ালাদেরকে আর্জেন্টিনা চায়ের দোকান বললে অনেকে চিনতে পারবে। আমরা লোকেশন বলবে নবাবগঞ্জ, চায়ের দোকানে যাব মেসির বাড়ি, তাহলে কিন্তু ওরা বুঝবে। এরম বললে হবে না যে মেসির বাড়ি যাব, তাহলে ওরা অন্যই ভাবছে, মাসির বাড়ি যাব, অনেক কিছু ভাবছে। তো আমরা আছি এখন ইচ্ছাপুর নবাবগঞ্জে একটা গঙ্গার ঘাটে, এবং এখানে আছে আর্জেন্টিনার চায়ের দোকান। তো যেহেতু মেসি আসছে ডিসেম্বরে 13 তারিখ কলকাতায়, তা এখন শতাদ্রুদা যে মেসিকে আনছে, সে এখন নানান রকমের কথাবার্তা বলছে, এর সঙ্গে দেখা করাবো। তো আমরা খুঁজে পেয়েছি এরকমই এক ফ্যানের গল্প, মানে এরকমই এক ফ্যানের ঠিকানা, যে তার বাড়ি ঘর সব কিছু আর্জেন্টিনার ফ্ল্যাগ, আর্জেন্টিনার কালারে মেসি স্ট্যাচুতে সব কিছু সাজিয়েছে। এই জিনিসটার ব্যাপারে আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তো সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে আজকে এসেছি ইচ্ছাপুর। চল, এখান থেকে বেশি দূর না, এই সামনে দেখা যাক। এই দেখো, এই ব্লু হোয়াইট এই বাড়িটা, দিস ইজ দ্য বাড়ি। এটা একটা বেসিক্যালি চায়ের দোকান, তবে এটা অন্তত সোশ্যাল মিডিয়া অনেকে ভিডিও করেছে, তাই দেখেছি। সব স্ট্যাচু, পোস্টার সব আছে প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা দরজায়, পাখায়, জানলায়, সব জায়গায় আর্জেন্টিনার ফ্ল্যাগের কালার। মেসির একটা স্ট্যাচু বানানো নিজের বেডরুমে। আমরা যেরকম নানান রকম ছবি দিয়ে বাড়ি সাজাই, সেরকম মেসির ছবি দিয়ে বাড়ি সাজিয়েছে। দরজার ওপরে হোক, দেওয়ালের ওপরে হোক, ডেকোরেশনের জন্য হোক, নিজেদের ছবিও আছে, ফ্যামিলির ছবিও আছে। ফ্যামিলির ছবির পাশেই একটা করে মেসির ছবি আছে। দাদা একটা চায়ের দোকান চালায় ওই বাড়ির নিচে। সেই চায়ের দোকানের নাম হচ্ছে আর্জেন্টিনা চায়ের দোকান। তার ওই চায়ের ব্যবসাটার থেকে সে যতটা উপার্জন করে, তার অনেকটাই অংশ শুধু এই মেসিকে ভালোবাসার জন্য দিয়ে দেয়। তো এই শিবশঙ্কর পাত্র আমাদেরই মধ্যে থাকা একজন মেসি ফ্যান, কিন্তু সাধারণ ফ্যান নয়। তার বাড়িতে সবকটা দেওয়াল, সবকটা দরজা, সবকটা জানলা, সবকটা পাখা, সবকটা দেওয়ালে টাঙানো ছবি, এটা খুব চেঁচিয়ে বলার চেষ্টা করে যে সে কত বড় মেসি ফ্যান। হ্যাঁ বলো, যে এই বাড়ি প্রথম থেকে এরম ছিল না কবে থেকে এরম হয়েছে? এই রং ফং 2009 থেকে, মানে মেসি আসার আগে থেকে। মেসি যখন এসেছিল, হ্যাঁ, তখন বাইরেটা রং করে দিয়েছিল, ভেতরটা বাকি। 2011 এইটা হঠাৎ করে, মানে মেসি ফ্যান তো অনেকেই আছে, এটা হঠাৎ এই আইডিয়াটা এলো কি করে? এটা কেন, মানে ওকে ভালোবেসেই আমি করি। আর হচ্ছে 2011 দেখেছিলে? 2011 মাঠে গেছিলাম। মাঠে গেছিলে? খেলা দেখেছিলে? মাঠে খেলা দিয়েছিল। ওটা প্রথম ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচ ছিল। হ্যাঁ, এক গোলে জিতেছিল। আর্জেন্টিনা ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচ ছিল, এক গোলে জিতেছিল। এই ধরো, আমার বাড়িতে যদি আমি এখন বলি এই কাণ্ড, এরকম ফ্ল্যাগ, এই রং করাবো, স্ট্যাচু করাবো, হ্যাঁ, এখন তো মা সেই বলবে নিজের ছবি টাঙাস না, মেসির ছবি টাঙাবি। হ্যাঁ, তো এই নিয়ে তোমার ফ্যামিলি কিছু বলেছিল? আমার ফ্যামিলি কোনোদিন বলেনি। তুমি বলে? আমার ফ্যামিলি আমি যেমন সেটাই। আচ্ছা, এক চান্সে হয়ে গেছে, গল্প শেষ। বলেছে হবে, হয়ে গেছে।
আমরা সবাই সাপোর্ট না করলে সেটাই বলছি সবাই সাপোর্ট করেছে বলেই আজকে এখানে দাঁড়িয়েছো, তাই তো? হ্যাঁ, ডিসেম্বর মাসে আসছে, ডিসেম্বর তারিখে আমাদের কলকাতায় ঢুকছে। হ্যাঁ, সেখানে কি তোমার কোনো ইনভিটেশন আছে? তুমি কি যাবে, কি দেখবে, কিছু করবে? আমার বলেছে দাদা, যে দাদা নিয়ে আসছে শতাদ্রুদা, হ্যাঁ। বলেছে যে তুমি তোমাকে আমি মেসেজ করে দেখা দিই। এরপর আমি জানি না ওনার ব্যাপার। মানে তোমার ইচ্ছা আছে আর কি? আমার ইচ্ছা আছে, উনি আমার ডাকলেই যাবো। আচ্ছা, নিশ্চয়ই ডাকবে, এত বড় ফ্যান তো তোমাকে তো ডাকবেই। ঠিক আছে। দেখো, কাজ করতে করতে কথা বলছি, হ্যাঁ। কাস্টমার এসছে, ঠিক আছে। সব হচ্ছে। দিস ইজ দ্য স্টোরি। সেই দাদা কিন্তু ওই শতাদ্রুতার জন্যই আশা করে বসে আছে, যে দাদা বলেছে নিয়ে যাবে, আমি যদি পারি তাহলে ভালো হয়, যদি কপালে থাকে তাহলে দেখা করতে পারবো, এই আশায় সে এখনও রয়েছে। ডেস্টিনেশনের এতটা কাছে এসেও তার এখনও সিওরিটি নেই, কারণ অবভিয়াসলি টিকিট প্রাইসেস আর নট চিপ। এই যে এমন একটা জিনিস যেটা হয়তো খুব কম মানুষই এরম করেছে, মানে আমি আর জানি না কে করেছে, বাট এরম একটা বাড়ির ভেতরে একটা আলাদাই একটা কিন্তু সারাক্ষণ একটা মেসি মেসি ব্যাপার, তাই তো? তো সেটা কতজন করতে পারে ডেডিকেশন সহ, অ্যান্ড ইভেন মানে কাকুর কিন্তু অনেক সমস্যা, তাই তো? শরীরের কিন্তু মনে মানে রক্তে রক্তে মেসি আছে, মেসি। এই যে বার্থডে, ঠিক আছে, আর ইভেন ওটাও বলে দেয় যে বার্থডের জন্যে মানে কতটা সেলিব্রেশন করে, তো এখানে সব আছে। তো এইগুলো একটা আবেগ। কোনো সময় যদি সামনাসামনি মেসির সামনে দাঁড়াও, তাহলে তুমি কি বলতে চাও? তখন চিন্তা করবো আমি ওকে কি বলবো। তখন চিন্তা করবে? আচ্ছা হ্যাঁ, আমার ভাইকে আমি কি বলবো, ওকে ভাই বলেই মানি আমি। আচ্ছা, ভাই বলে মানি বলে আমি ওর মেসির বার্থডেটা করি। হ্যাঁ, আমার ফ্যামিলির মধ্যে ও হয়তো আমার চিনতে না পারে, কিন্তু আমি মন থেকে রেখেছি। মন থেকে পুরো মন থেকে নিয়ে ওকে রেখেছি। মেসি ছাড়া কোনো ইয়ে নেই আমার কাছে। মানে তোমার হচ্ছে রক্তে রক্তে মেসি। যা কিছু প্রোগ্রাম, আমার মেয়ের বিয়ে, নাতির অন্নপ্রাশন, সব ক্যান্ডেল হচ্ছে আর্জেন্টিনা আর মেসি। মেসি প্রথমবার কখন দেখেছিল? 2011 দেখেছি। প্রথমবার 2011 দেখেছিল? 2011 দেখেছি। না, এমনি ওর খেলা টিভিতে? খেলা আমি 2005 থেকে নিয়ে ওকে দেখে নিয়ে বুঝতে প্রথম পেরেছি। থেকেই আরম্ভ করে তখন থেকে। আমি জানি ওই সেরা প্লেয়ার হবে, আর আমি এখানে লিখেও দিয়েছিলাম 2014 সবার সেরা আমার মেসি, ওই যে লেখা আছে এখানে। ও, এই যে সবার সেরা আমার মেসি। আমার মেসি। বাহ, এটা আমি লিখে দিয়েছি। মানে কাকার ডেডিকেশন দেখার মতন, বিশাল ডেডিকেটেড। সত্যি, আমার নাতি যখন হয় তখন আমি মানে হওয়ার আগে বলে দিয়েছিলাম যে আমার মেয়েকে বানা, ওর নাম লিও রাখিস, ছেলেই হবে। এই তো, আর ইভেন তোমার নাতি দেখলাম যে মেসিকে চেনে, বলে এই তো যখন বলে লিও কোথায়, এই যে দেখাচ্ছে। ও দেখে আমি এরম জায়গায় বাবু কোনটা, এইটা কে, হ্যাঁ। তার সঙ্গে সে বলে যে এটা লিও। হ্যাঁ। আর বাবাই কিন্তু বল মারে। হ্যাঁ, বলে তাহলে তোমরা ভাবো যে পুরো ফ্যামিলি কিন্তু মেসি ফ্যান। এটা ভাগ্যের ব্যাপার। একটা ভাগ্যে, সাপোর্টেরও তো ব্যাপার, সাপোর্ট করে ফ্যামিলি, সেটার থেকে তো অনেক বড় ব্যাপার, বিরাট সাপোর্ট। বিরাট। মেসির জন্মদিনেতে 38 রকমের রান্না আমার বাড়ির লোকই করে। তাহলে সেটা তো অনেক বড় ব্যাপার। তুমি যেমন করেছো ওরকম। বলছি যে ও আমার ছেলে না, কিন্তু আমি খালি ভেবেছিলাম যে ও কবে আমার এই প্রোগ্রামগুলো দেখবে। হ্যাঁ, প্রোগ্রাম দেখা মানে ও কিছু বললেই আমি একদম জীবন আমার সার, ও সামনাসামনি দেখা হোক আর না হোক। দেখো মেসি আসছে, তাহলে কিছু না কিছু নিশ্চয়ই হবে। হ্যাঁ, ও আসলে দেখা যাবে, যদি আমার ডাকে আমি যাবো। যাবে নিশ্চয়ই। তোমরা হয়তো অনেককে চেনো যারা শাহরুখ খানের বার্থডে খুব বড় বড় করে সেলিব্রেট করে। এই শিবশঙ্কর দা হচ্ছে আমাদের এমন এক মেসি ফ্যান যে মেসির জন্মদিনটাও অতটাই বড়ভাবে সেলিব্রেট করে। মেসির 38তম জন্মদিনে 38 পাউন্ডের কেক, 38 রকমের রান্নাবান্না, পাড়া সাজানো, গলি সাজানো, সব কিছু সে এবং তার ফ্যামিলি নিজের স্বার্থে করেছিল। এবং প্রতি বছর মেসির বার্থডেতে কিছু না কিছু একটা অকেশন ওদের বাড়িতে হতেই থাকে। বাড়িটা তো যথেষ্ট সাধারণ, যথেষ্ট নর্মাল, আমার তোমার বাড়ির মতন বিরাট কিছু সাজানো গোছানো নয়। বাড়িটা দেখার পরে আমার এরকমই মনে হয়েছিল যে মেসি যত বড়ই মানুষ হোক না কেন, তার নিজের ইচ্ছাপুরে এসে এই বাড়িটাকে সচক্ষে একবার দেখা উচিত, ভেতর থেকে এবং বাইরে থেকে। আমি জানি ওর নামে অনেক রকম মনিউমেন্ট, স্ট্যাচুজ, জায়গা, পাবলিক জায়গা এরকম আছে, কিন্তু আমি এরকম হার্ডলি দেখেছি যে কারোর বাড়ির বেডরুম, ড্রয়িং রুম, বাথরুম, জানলা, দরজা সব জায়গায় ওর ছবি নয় ওর কোনো রকমের কোনো সাইন, আর্জেন্টিনার কালার, বার্সেলোনার কালার, যা হোক। এবং দাদা এখনও নাকি ভোরবেলা 6:30, 5:30
এরকম সময় যখন আর্জেন্টিনার খেলাগুলো হয় তখন সেই আর্জেন্টিনার খেলা থাকে। ইন্টার মায়ামি খেলা দেখতে পায় না, ইন্টার মায়ামি খেলা অ্যাপেল টিভিতে হয়, টেলিকাস্টের প্রবলেম আছে। সেই গল্প আমরা ওখানে করেছি যে দাদা এখনও যেদিনকে আর্জেন্টিনার খেলা থাকে সেদিনকে ভোরবেলা উঠে আর্জেন্টিনার খেলা দেখতে বসে যায়, তারপরে তার দিন শুরু হয়। দাদা এখন নতুন দাদু হয়েছে, তার নাতি হয়েছে, সেই নাতির নামও লিও রাখা হয়েছে। লিও 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 হাই করে দাও, একটু হাই করে দাও তো, হাই করে দাও তো। হাই করে দাও। এই দেখো এটা কি, হাই করতে হবে তো, হাই করতে হবে তো। ওলে বাবালে, ওলে বাবালে, এটা কে? তো এই ব্লগটা শ্যুট করতে যাওয়ার সময় আমাদের কাছে সারপ্রাইজ এটা ছিল যে তারা বাড়িতে 3-4টে কুকুর পোষে এবং তারা ডগ রেস্কিউ করে, তারা আশপাশের লোকাল কুকুরদের ফিড করে এবং স্টেরিলাইজেশনের জন্য হেল্প করে, এরকম নানান রকমের কমিউনিটি সার্ভিস ওদের জন্য করে থাকে, যেটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি আলোচনা হয়নি। শুধু এই আলোচনাটাই হয়েছে যে এই দাদা এরকম বাড়ি, মেসি ফ্যান, এরকম কালার, এরকম থিম, এরকম পার্সোনালিটি, এই ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু সে তার মেয়ের বেসিক্যালি আর একটা পার্ট আছে যেটা নিয়ে আলোচনা হয়নি, সেটা হচ্ছে এই পেটসদেরকে দেখাশোনা করা। বেস্ট পার্ট 2K ইজ 2K ওয়েলকাম পাচ্ছি, ওয়েলকাম, হ্যালো হ্যালো। হ্যাঁ আমাদের বাড়ি আছে। মেয়ে না ছেলে? আর ছেলে ইন্সপেকশন চলছে। কিউট। এ খুব গায়ে পড়ে, খুব হ্যাঁ ভালো, ওটা লক্ষ্মী যাও খাটে তলে যাও, যাও যাও যাও। একদম সেই ওই যে টাক টাক টাক। মেসি ফ্যান, তুমি কার ফ্যান? মেসি ফ্যান। আমাদের পুরো বাড়ি ও ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে এইটা, এটার নাম কি? লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী, তোমার নাম লক্ষ্মী তো? তুমি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছ মেসির বাড়ি, তাই তো? তো মেসি ফ্যান তো অনেকেই হয়, কিন্তু কাকার মতন ডেডিকেশন অনেকের হয় না, ম্যাক্সিমাম লোকজনেরই হয় না। তো দিস ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স। এবং এরকম টাইপের একটা ফ্যান্ডাম, এরকম একটা লোকের থেকে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, এরকম একটা জায়গার থেকে এরকমভাবে দেখব আমি তো ভাবতে পারিনি। সো দিস ওয়াজ রিয়েলি আ সারপ্রাইজ, খুব ভালো লাগলো। অ্যান্ড হোপফুলি মেসি যখন আসবে কলকাতায় তখন আরও অনেক বড় বড় খবর পাওয়া যাবে। তো হ্যাঁ, আজকের জন্য এতটাই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, পরের ভিডিওটা দেখা হবে। টাটা।